ছোট্ট চিনির প্রথম বছরের জন্মদিন একটু সেলিব্রেট তো করতে, সেজন্য ফ্যামিলির সবার সাথে দুপুরে খাওয়া দাওয়ার একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল। সকাল থেকে 25 জনের রান্না করতে করতে আমাদের দুপুর হয়ে গেছে। চিনিকে খেতে দিতে এখানেও দেরি হয়ে গেল। 2টোর দিকে চিনিকে রেডি করে বসানো হলো। খেতে বসানোর আগে চিনি কয়েকটা পুতুল পুতুল ছবিও তোলা হলো। এখন দাঁড়িয়ে চিনি ছবি তুলেছে তখন, যদিও এমনি এমনি দাঁড়ায়নি। এই প্রথম চিনিকে কিটক্যাট খেতে দিয়েছে মাম্মাম। সেটা খাওয়ার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছে হয়তো বসলে যদি মাম্মাম না খেতে দেয়। মাম্মাম চিনির জন্য অনেক রকম রান্না করেছে, সাথে জেম্মাও হেল্প করেছে। পাবদার ঝাল, গলদা চিংড়ির মালাইকারি, কাতলার ঝোল, মাটন কষা, পাঁচ ভাজা, চাটনি, পাঁপড়। আর দিদুন তার 2 ভাইয়ের জন্য বানিয়েছে পোলাও আর ক্ষীর। 5 বছরের আগে জন্মদিন না করার নিয়ম না থাকার জন্য চিনির পায়েসটা আর খাওয়া হয়নি, সেজন্য চিনির জন্য ক্ষীর বানানো হয়েছে। ধান দুব্বো দিয়ে আশীর্বাদটাও হয়নি। আর এই যে এত সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে থালিটা, সেটা কিন্তু দিদুনি করেছে। ভাত দিয়ে মাছ আর পোলাও দিয়ে গলদা চিংড়ি। আইডিয়াটা অবশ্য খংবং ঢঙের থেকেই নেওয়া। তারপর মাম্মাম সাজিয়ে গুছিয়ে দিল চিনিকে খেতে। চিনিকে বসানো হলে প্রথমেই চিনি দিল পাবদার ঝালে হাত চুবিয়ে। ওগুলো যদি ঝাল হয় সেজন্য চিনির সামনে দেওয়া হলো ভাতের থালা। মনের আনন্দে ভাত দিয়ে বানানো মাছটাকে ঘেটে ঘ করে দিল। তারপর দেওয়া হলো পোলাওয়ের থালা। এত বুদ্ধি মেয়েটার মাথায়! যতক্ষণ ভাতের থালা সামনে ছিল একটা ভাতও মুখে তোলেনি। আর যেই না পোলাওয়ের থালা সামনে দেওয়া হলো, অমনি 2 হাত ভরে ভরে পোলাও তুলে টপাটপ মুখে ঢোকাচ্ছে। তারপর ঠাম্মি দিদুন মিমি পেয়ে এসে খাইয়ে দিল। আর মাম্মাম তো পাশে বসেই আছে খাওয়ানোর জন্য, একটু ফাঁকা পেলেই খাইয়ে দিচ্ছে। ওদিকে সবার খাওয়া দাওয়ার দিকটা মামুনি সামলে নিয়েছে। তারপর যখন খাওয়া দাওয়া করতে গেলাম তখন অলরেডি 4টে বেজে গেছে। আমাদের খাওয়া শেষ হলে চিনির দিদুন চিনিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। চিনির একটু ঘুমের দরকার,